হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিয়াস কিড জোন। আর একটা নতুন আবার ব্লগ নিয়ে চলে এসেছি। বাট এটাও কিন্তু দিওয়ালি সেলিব্রেশনেরই ব্লগ, দিওয়ালি সেকেন্ড ডে ব্লগ পার্ট 2। আর এই ব্লগে জিয়া গেছিল তার দাদু দিদার বাড়িতে। আর ওখানে ওর নিজের দিদা ছাড়াও আশেপাশে অনেক দাদু দিদা আছে যাদের সাথে ও ভীষণ এনজয় করেছে, ঠাকুর দেখেছে, বাজি পুড়িয়েছে। আর সেই পুরোটাই আমি দেখাবো আজকের ব্লগে। তোমরা আমার সাথে থেকো লাস্ট অব্দি আর দেখে বলো কেমন লাগলো। তো দীপাবলির পরের দিনকে আমরা সকাল সকাল চলে গেলাম জিয়া দিদুনের বাড়ি, মানে আমার নিজের বাড়িতে। আর সেখানে গিয়ে সকাল সকাল তাড়াতাড়ি করে সব কিছু যেমন যেমন হয় খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে জিয়াকে ঘুম কাড়িয়ে দিলাম। কারণ কি বিকেলবেলায় আমাদের অনেক কিছু স্কেডিউল ছিল। আর সেই স্কেডিউলের মধ্যে সবার ফার্স্ট যেটা ছিল, জিয়ার জন্য যে ওর পাপা এত বাজি নিয়ে এসেছিল সেগুলো কিন্তু আমরা আগের দিন কিচ্ছু পোড়াইনি, কারণ জিয়া ভীষণ ভয় পায় পোড়াতে। আর ওর দিদুনের বাড়িতে আরেকটা দিদুন আছে, বিগ দিদুন, সে খুব বাজি পোড়াতে ভালোবাসে। তো আমরা প্ল্যান করেই রেখেছিলাম ওখানে আমরা সব বাজি নিয়ে যাব আর দিদুন আমাদের সব বাজি পুড়ে দেবে। আসলে ওর পাপা আউট অফ কলকাতা ছিল দিওয়ালির সময়, আর আমি ওকে একা নিয়ে সাহস পাইনি আগুন একদিকে বাজি পোড়াবো একদিকে বাচ্চাকে রাখবো। কারণ এই দিওয়ালির সময় কিন্তু এই আগুনের জিনিসটা কিন্তু খুব সতর্কে থাকার জিনিস, আর আমি ভীষণ ভয় পাই আগুন। তাই আমি রিস্ক নিইনি। কয়েকটা তারাবাতি বাড়ির ব্যালকনিতে ফাটিয়েছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট যা যা বাজি ছিল আমি সব রেখে দিয়েছিলাম। এই দিদুনের কাছে গিয়ে দিদুন দাদুনরাও তো ওয়েট করে থাকে, ওদের তো আর কিছু নেই এখন। ওদের ওখানে একমাত্র ছোট হলো জিয়া, আর জিয়া গেলে ওনারা ভীষণ খুশি হয় আর সবাই খুব এনজয় করে সব কিছু করে। তো আমরা বাজিটা নিয়ে যাওয়ার পর বিশ্বাস করুন আশেপাশে সবাই জড়ো হয়ে আমরা সবাই এত এনজয় করলাম বাজি ফাটিয়ে। মানে অ্যাকচুয়ালি ওখানে মেনলি বয়স্করাই ছিলেন, বাট স্টিল এত এনজয় হলো। জিয়া তো ভীষণ ভয় পাচ্ছিল, ও তো ছিলই না, মানে ও একদম সাইডে কোনায় কানে হাত দিয়ে দাঁড়িয়েছিল। বাট এই দাদুন দিদানরাই মানে বাজি ফাটালো, সবাই খুব আমরা এনজয় করলাম। এই হলো জিয়ার দাদুন। তো সবাই মিলে আমরা এনজয় করলাম। তারপরে মাঠে কয়েকটা ফানুস ওড়ালাম। ফানুস ওড়ানোর পর আমরা প্ল্যান করলাম তাহলে এবার সবাই মিলে একটু নিচে যাওয়া যাক। আমাদের পাড়ায় কিন্তু বেশ বড় বড় দুটো পুজো হয়, সেই পুজোর ঠাকুরগুলো দেখবো বলে তাড়াতাড়ি করে জিয়াকে রেডি করে আমরা চললাম নিচে সবাই মিলে। ছোটবেলার এই সেই মেরিগো রাউন্ড দেখুন এখনো আছে, দেখে এত ভালো লাগলো। সেই পুরনো আজকালকার যুগের এত নতুন নতুন সব মেলায় বেরিয়ে গেছে বড় বড় মেরিগো রাউন্ড, বাট এইটা হলো সেই ছোটবেলার সেই, মানে উনি যিনি চালাচ্ছিলেন উনিও একদম বয়স্ক লোক ছিলেন, বোঝাই যাচ্ছে অনেক পুরনো, মানে উনি এটা চালান। সেই পুরনো মেরিগো রাউন্ড যেটার মাঝখানে একটা ঘোড়া থাকে, কি বলে এটাকে, লাট্টু ঘোড়া না কি একটা। তো সেইটা জিয়া অ্যাজ ইউজুয়াল জিয়া দেখে বায়না ধরলো যে চড়বে বলে। তো আমরা চড়িয়েও দিলাম খুব কম টাকায়, মানে 10 টাকা না 20 টাকা নিয়েছিলেন উনি। আর মানে যতক্ষণ না জিয়া বলল যে ওর এবার আর ভাল লাগছে না, এবার ও নামবে, ততক্ষণ কিন্তু উনি চড়িয়ে গেছিলেন। ভীষণ ভালো লাগলো। একটা পুজো হয় ভীষণ বড় পুজো, তো সেইখানে সামনে একটু ছোট্ট করে একটা মেলা বসে। তো সেই মেলায় জিয়াকে এটা চড়ালাম, তারপরে জিয়ার আরও খেলনা কেনাও কাটা হলো। এই দেখুন এই প্যান্ডেলটা কি সুন্দর বানিয়েছে। এটা এলাকাটা হলো কাকুরগাছি এলাকায়। এখানে খুব সুন্দর করে এই পুজোটা প্রত্যেকবারই খুব বড় করে হয় আর খুব সুন্দর করে হয়। আর এটার সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা কি সেটা আমি মণ্ডপের ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন। তো আমরা সবাই মিলে হেঁটে হেঁটেই ঘুরছিলাম ঠাকুর, কারণ এটা আমাদের বাড়ির খুবই কাছাকাছি এলাকা। ওখানে গিয়ে ভীষণ ভালো লেগেছে, কারণ বয়স্কদের নিয়ে ওনারাও আমাদের জন্যই ওয়েট করেছিলেন, একা একা সাহস পান না সবাই বেরোনো। আর এতটুকু তো ভালোই লাগে। দেখুন আমি বাচ্চাকে নিয়ে মা বাবা থাকলে একটু যেমন সাপোর্ট পাই, আবার মা বাবারাও আমরা থাকলে একটু সাপোর্ট পাই, একটু ধরে ধরে তাদেরকে নিয়ে যেতে হয়। এখন তো আর সেইভাবে তারা হাঁটাচলা করতে পারে না। তো সেই সব মিলিয়ে আমরা বেশ ভালোই দেখলাম।
এবার আপনারা দেখুন ঠাকুরটা। এই ঠাকুরের একটা বিশেষত্ব আছে এই মণ্ডপে, সেটা হলো এখানে কিন্তু একটা প্রতিমা থাকে না। একটা যেটা পূজিত প্রতিমা হয় তার সাথে কিন্তু আরও 4 রকমের কালী, দক্ষিণেশ্বরের কালী, সব রকমের কালী এখানে কিন্তু থাকে। বেশ ভালো ভিড় হয় এই মণ্ডপে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্রতিমা হয় তাই ভিড় হয়। আর এখানে আরেকটা মজার জিনিস হলো এই শিব ঠাকুর। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম, তারপর চললাম নেক্সট পুজো দেখতে। আরেকটা খুব বড় পুজো হয় আমাদের পাড়ায়, আর এই তার লাইটিং দেখুন কত সুন্দর লাইটিং লাগছে। এইটা কিন্তু ঠিক আমাদের ঘরের পাশেই হয়, তাই আমরা দূরের রাস্তা দিয়ে ঢুকলাম যাতে লাইটিংটা দেখতে দেখতে ঢুকতে পারি। বাড়ির পাশ দিয়ে যদি ঢুকে যেতাম তাহলে তো আর লাইটিংগুলোই দেখা হতো না। তো সেইভাবে ঘুরে ঘুরে একটু মানে ওই চারপাশে, পাড়ার চারপাশে ঘুরে ঘাড়ে সবাই মিলে লাইটিং দেখতে দেখতে, ভিডিও করতে করতে খাওয়া দাওয়াও করলাম। বেশ মাঝখানে একটু কী খেলাম বলুন তো, রোল খেলাম, এগ রোল। সেই পুরনো জামানা, মানে মা বাবারা ছিলেন তো তাদের তো এরকমই চয়েস, বেশ এগ রোল খেতে ভালোবাসে, তো তাই বললো যে এগ রোল খাবে, তাই আমরা এগ রোল খেলাম। তারপর সবাই মিলে একটু ফটোশ্যুট করে বাড়ি ফিরে গেলাম। তো তোমরা বন্ধুরা জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, আর অবশ্যই তোমরা এটাও জানিও যে তোমরা কি করলে। শুধু আমি আমার গল্পই বলে যাচ্ছি, তোমরা কিন্তু তোমাদের গল্পও জানিও। আর প্লিজ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই, আমি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে।